অনেকেরই এখন প্রশ্ন যে ইরান যুদ্ধের কারণে কি আমাদের ওয়ার্ক পারমিট আটকে আছে। আপনি যে এজেন্সি থেকে মরিশাসে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন এবং ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন, অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে কি না, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে কি না, ঠিক আছে, এবং রিসিভ বা ট্র্যাকিং আছে কি না। এগুলো যদি না থাকে তাহলে বুঝবেন যে বড় কোনো সমস্যা আছে, ঠিক আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে ভুল বুঝবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। অনেকেরই মরিশাসে ওয়ার্ক পারমিট ঈদের আগে আসার কথা ছিল, কিন্তু ঈদ চলে গেল, 5-7 দিন হয়ে গেছে, এখনও কিন্তু মরিশাসে ওয়ার্ক পারমিট অনেকেই পাই নাই। অনেকেরই মরিশাসে ওয়ার্ক পারমিট ঈদের আগে আসার কথা ছিল, কিন্তু ঈদ চলে গেছে, 5-7 দিন হয়ে গেছে, কিন্তু এখনও ওয়ার্ক পারমিট আসে নাই। অনেকেরই এখন প্রশ্ন যে ইরান যুদ্ধের কারণে কি আমাদের ওয়ার্ক পারমিট আটকে আছে। অনেকেরই এখন একটা প্রশ্ন যে ইরান যুদ্ধের কারণে কি আমাদের ওয়ার্ক পারমিট আটকে আছে। আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে পুরো সত্যটা। তোমাদেরকে একটা কথা প্রথমে ক্লিয়ার করি, যেটা হচ্ছে মরিশাস সরাসরি এই যুদ্ধে জড়িত না। শুধু যুদ্ধের কারণে ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে এটা ঠিক না। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ওয়ার্ক পারমিট আসতে দেরি হচ্ছে কেন। আসলে মরিশাসে ওয়ার্ক পারমিট আসতে দেরি হচ্ছে যে কারণে 4টা জিনিস আমি উল্লেখ করি। এই কারণে হতে পারে যে মরিশাসে ওয়ার্ক পারমিট আসতে দেরি হতে পারে। যেমন এক নম্বরে যে কারণ, কোম্পানি বা এম্পায়ার সময় মতো অ্যাপ্লাই করে নাই, প্রথমত এক কারণ। দ্বিতীয় নম্বরে ইমিগ্রেশন অফিসে অনেক ফাইল জমা আছে। 3 নম্বরে হচ্ছে ঈদের কারণে কাজ বন্ধ থাকতে পারে। ক্ষেত্রে ডকুমেন্টের সমস্যা হতে পারে। মরিশাসে ওয়ার্ক পারমিট না আসার অনেক কারণ আছে। আমি 4টা কারণ বেসিক তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এর কারণে মরিশাসে ওয়ার্ক পারমিট আসতে দেরি হতে পারে। আরও অন্যান্য কারণ আছে, সেগুলো বললাম না, জাস্ট বেসিক কিছু ধারণা তোমাদেরকে দিলাম। এগুলোর কারণে আর কি মরিশাসে ওয়ার্ক পারমিট আসতে দেরি হয়। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথায় আসি গাইস, যদি তোমার এজেন্সি বলে যে যুদ্ধের কারণে সব কিছু বন্ধ আছে, তাহলে একটু সতর্ক হও। তুমি যে এজেন্সি থেকে যাচ্ছ, যদি তোমার এজেন্সি বলে থাকে যুদ্ধের কারণে আপাতত সব কিছু বন্ধ আছে, তাহলে একটু সতর্ক হও। কারণ অনেক সময় সত্য লুকানোর জন্য এমন কথা বলে থাকে এজেন্সি। আপনি যে এজেন্সি থেকে মরিশাসে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন এবং ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন, অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে কি না, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে কি না, ঠিক আছে, এবং রিসিভ বা ট্র্যাকিং আছে কি না। এগুলো যদি না থাকে তাহলে বুঝবেন যে বড় কোনো সমস্যা আছে, ঠিক আছে। সো গাইজ, যদি আপনার এজেন্সি বলে থাকে যে ঈদের আগে আপনাদের পারমিট আসার কথা ছিল, তো 10-15 দিন এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি দিন হলে খোঁজখবর নিতে হবে, এজেন্সির কাছে ফোন টোন দিতে হবে, ঠিক আছে, কী অবস্থা, ঠিক আছে। এজেন্সিকে সবসময় আপডেট নিতে হবে, এজেন্সির সাথে কী অবস্থায় আছে আমাদের ওয়ার্ক পারমিট, ঠিক আছে, খোঁজখবর নিতে হবে যদি বেশি। আর তোমাদের ওয়ার্ক পারমিটের কী অবস্থা, সো কমেন্টে লিখে যাও, ঠিক আছে। তোমাদের ওয়ার্ক পারমিটের কী অবস্থা কমেন্টে লিখে যাও। এরকম আপডেট পেতে, ঠিক আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।